যেমন কয়লা, কয়লা থেকে হয় গ্রাফাইট। এর মনে সব থেকে সহজ। আমরা প্রত্যেকদিন সকালে কি ব্যবহার করি? কোলগেট। এই দেখতে পাচ্ছি আমরা কোলগেট ব্যবহার করি। এই কোলগেটটাকে আমরা মোড়াবো কোলগেট। কোল, কোল থেকে হচ্ছে অগাইট, অগাইট থেকে হচ্ছে হর্ন ব্লেন্ড। আমরা প্রত্যেককে তো বাইক চালাই, বাইক যখন চালাই হঠাৎ করে আমাদের সামনে যদি ট্রাফিক জ্যাম থাকে বা কেউ চলে আসে, আমরা কি করে খুব হর্ন মারি, টি 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 হর্ন মারি, এই চল আগে হট। গ্যালাক্সি পাবলিকেশনের জিও প্যারাডাইস সিরিজের অথার পান্না মল্লিক স্যার বলছে, সংক্ষেপে পান্না স্যার বলছি। আমি আপনাদেরকে ভূগোলের অনেক কঠিন টপিক যেগুলো আছে ছেলেদের একটু অসুবিধা হয়, সেগুলো খুব সহজে বোঝাবার চেষ্টা করব। আজকে যেমন আমি শিলার রূপান্তর এই টপিকটা পড়াবো, কারণ সেখান থেকে প্রচুর কোশ্চেন কিন্তু আমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে এবং অনেকে ভুল করে। আজকে এই টোটাল টপিকটা আমি শর্টকাট ট্রিকের মাধ্যমে পড়াবো, যাতে আপনারা খুব সহজে মনে রাখতে পারেন। চলো আজকে তাহলে স্টার্ট করা যাক। প্রথমে আমরা দেখে নেবো আগ্নেয় শিলা। কিছু আগ্নেয় শিলা আছে, সেই শিলাগুলো রূপান্তরিত হয়ে কোন শিলায় পরিণত হয়। প্রথম হচ্ছে গ্রানাইট। গ্রানাইট থেকে আমরা জানি কি হয়, নাইস বা নিস। এবার আমরা সবাই জানি গ্রানাইটের কোনো জিনিস যখন আমরা তৈরি করি কেমন দেখতে লাগে, খুব সুন্দর লাগে, নাইস। এই কথাটা আমরা মনে রাখবো, নাইস বা গ্রানিস। যেমন দেখুন আমার হাতে কি আছে, একটা গ্রানাইট আছে, দেখতে কি সুন্দর লাগছে। আমরা জেনারেলি কি রান্নাঘরে গ্রানাইট বসাই, খুব সুন্দর দেখতে লাগে। অনেকে আবার বর্তমানে সিঁড়িতে গ্রানাইট বসাচ্ছে, কেন? সিঁড়িটাকে সুন্দর করার জন্য। তাহলে এটা আমরা কি মনে রাখবো, গ্রানাইট। গ্রানাইট থেকে হচ্ছে নিস বা নাইস, কি করে মনে রাখবো, নাইস কিংবা গ্রানিশ। 2 নম্বর আমরা চলে আসবো গ্যাব্রো। গ্যাব্রো থেকে আমরা কি জানি, সেটা রূপান্তরিত হয়ে হবে সার্পেন্টাইন। ওকে, এটা আমরা কি করে মনে রাখবো, আমাদের গ্রামগঞ্জে একটা সাপ দেখতে পাওয়া যায়, নাম হচ্ছে গো সাপ। গো, গো থেকে হচ্ছে গ্যাব্রো, আর এই সাপ, সাপ থেকে হচ্ছে সার্পেন্টাইন। তাহলে কি হলো, গ্যাব্রো থেকে সার্পেন্টাইন। শর্টকাট ট্রিক হচ্ছে গো সাপ। 3 নাম্বার হচ্ছে ব্যাসল্ট। ব্যাসল্ট থেকে কি হয়, অ্যাম্ফিবোলাইট। আমরা জেনারেলি যখন রেল লাইনের ধারে যাই তখন আমরা কি দেখতে পাই, ব্যাসল্ট। এটা আমরা সবাই চিনি, রেল লাইনে যখন যাই রেল লাইনের ধারে এই ব্যাসল্ট থাকে। তাহলে এই ব্যাসল্টটা কি রূপান্তরিত হয়ে যাবে অ্যাম্ফিবোলাইট। এটাকে আমরা কিভাবে মনে রাখবো, ব্যাসল্টের প্রথম অক্ষর হচ্ছে বি আর অ্যাম্ফিবোলাইটের প্রথম অক্ষর হচ্ছে এ। আমরা সবাই তো বিএ পাস করি, তাই না, গ্রাজুয়েট করি, ওটাকে বিএ পাস বলি। বি এ, বি থেকে হচ্ছে ব্যাসল্ট, এ থেকে হচ্ছে অ্যাম্ফিবোলাইট, অর্থাৎ ব্যাসল্ট রূপান্তরিত হবে অ্যাম্ফিবোলাইট। মনে রাখার জন্য আমরা বিএ পাস করছি আমরা সবাই, বি এ। এরপর 4 নম্বর হচ্ছে অগাইট। অগাইট থেকে হচ্ছে হর্ন ব্লেন্ড। আমরা প্রত্যেককে তো বাইক চালাই, বাইক যখন চালাই হঠাৎ করে আমাদের সামনে যদি ট্রাফিক জ্যাম থাকে বা কেউ চলে আসে, আমরা কি করে খুব হর্ন মারি, টি 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 হর্ন মেরে বলি, এই চল আগে হট। হর্ন মেরে আমরা কি বলি, আগে হট। এই আগে হট কথাটা আমরা মনে রাখতে হবে, আগে হট। আগে থেকে হচ্ছে অগাইট, হট থেকে হচ্ছে হর্ন ব্লেন্ড। তাহলে আমরা এখানে কি 4টে দেখতে পেলাম। গ্রানাইট থেকে হচ্ছে নাইস বা নিস, এটা মনে রাখার শর্টকাট ট্রিক হচ্ছে নাইস বা গ্রানিশ। 2 নম্বর হচ্ছে গ্যাব্রো, গ্যাব্রো থেকে হচ্ছে সার্পেন্টাইন, এটা মনে রাখার ট্রিক হচ্ছে গো সাপ। 3 নম্বর হচ্ছে ব্যাসল্ট, ব্যাসল্ট থেকে হচ্ছে অ্যাম্ফিবোলাইট, এটা হচ্ছে বি এ। 4 নম্বর হচ্ছে অগাইট, অগাইট থেকে হচ্ছে হর্ন ব্লেন্ড, এটাকে মনে রাখবো হর্ন মেরে আগে হট। এরপর আমরা দেখে নেবো পারদ শিলা থেকে রূপান্তরিত শিলা কিভাবে হয়। যেমন কয়লা, কয়লা থেকে হয় গ্রাফাইট। এটা মনে রাখা সব থেকে সহজ। আমরা প্রত্যেকদিন সকালে উঠে কি ব্যবহার করি, কোলগেট। এই দেখতে পাচ্ছি আমরা কোলগেট ব্যবহার করি। এই কোলগেটটাকে আমরা মনে রাখবো কোলগেট। কোল, কোল থেকে হচ্ছে কয়লা, গেট থেকে হচ্ছে গ্রাফাইট। তাহলে আমরা যখন প্রত্যেকদিন সকালে ব্রাশ করব কোলগেটের সাহায্যে, তখন আমরা ওখানে আমার পড়া হয়ে গেল কোল থেকে কয়লা, গেট থেকে গ্রাফাইট। এরপর আমরা 2 নম্বর কি দেখে নেবো, চুনাপাথর। চুনাপাথর থেকে হচ্ছে মার্বেল। এটাকে মনে রাখা সব থেকে সহজ ট্রিক আছে। যেমন আমরা মায়েরা কি করে, তার সন্তানদেরকে চুম্বন করে, এটাকে আমরা চুমা বলি। কিংবা একটা খুব ভালো সিনেমা আছে অমিতাভ বচ্চনের, একটা গান আছে খুব ফেমাস গান, চুমা চুমা দে দে। ওই চুমা চুমা থেকে চুমা, এই কথাটা আমরা মনে রাখবো। চু থেকে হচ্ছে চুনাপাথর, মা থেকে হচ্ছে মার্বেল। আরেকটা খুব সুন্দর, মায়েরা কি করে, ছেলেদিকে মেয়েদিকে তো চুম্বন করবেই, তাহলে মা, মা যেখানে থাকবে চুম্বন তো সেখানে থাকবে, তাহলে চুমা। চু থেকে হচ্ছে চুনাপাথর, মা থেকে হচ্ছে মার্বেল। আর একটা 3 নম্বর বেলে পাথর। বেলে পাথর থেকে হচ্ছে কোয়ার্টজাইট। এটা মনে রাখা আরো সহজ। আমরা মাঝে বলি তুই বোকা ছেলে, তুই বোকা মেয়ে, এই বোকা কথাটা মনে রাখবো আমরা। ব থেকে হচ্ছে কি বেলে পাথর, আর এই ক থেকে হচ্ছে কোয়ার্টজাইট। তাহলে আমরা এখানে 3টে দেখে নিলাম। একটা হচ্ছে কয়লা, কয়লা থেকে হচ্ছে গ্রাফাইট, অর্থাৎ এটা মনে হচ্ছে কোলগেট, সকালে কোলগেট করব। কোল থেকে হচ্ছে কয়লা, গেট থেকে হচ্ছে গ্রাফাইট। আর চুনাপাথর থেকে মার্বেল, এটা তো মনে রাখা সহজ। মাকে দেখলে আমাদের চুম্বন করতে ইচ্ছে করে, মাকে দেখলে জড়ি ধরে আমরা চুম্বন করি। চুমা, চু থেকে হচ্ছে চুনাপাথর, মা থেকে হচ্ছে মার্বেল। আর একটা অমিতাভ বচ্চনের সিনেমা বললাম, চুমা চুমা দিয়ে দে, ওই গানটা মনে রাখলেই হবে। আর 3 নম্বর হচ্ছে বেলে পাথর। বেলে পাথর থেকে হচ্ছে কোয়ার্টজাইট, এটা হচ্ছে বোকা।
ব থেকে হচ্ছে বেলে পাথর, ক থেকে হচ্ছে কর্ডেট। এরপর আমরা আরেকটা দেখে নেব রূপান্তরিত শিলা থেকে। রূপান্তরিত শিলা কি হয়, যেমন হচ্ছে নিস, নিস থেকে হচ্ছে ফিলাইট। এটা মনে রাখার জন্য আরো সহজ, এই যে আমরা পেন ব্যবহার করছি, পেনের আমরা এটাকে কি বলি, নিফিল। নিফিল মনে রাখবো, নি ফিল, নি থেকে হচ্ছে কি এই নি থেকে হচ্ছে নিস, ফিল থেকে হচ্ছে ফিলাইট। তাহলে আমরা এক কথায় সবগুলি মনে রাখতে পারলাম। আমাদের এই চারপাশে যে সমস্ত জিনিসগুলো আছে, যেমন কোলগেট, গ্রানাইট, এই মার্বেল, ঠিক আছে, তারপরে হচ্ছে নিফিল, এইগুলো যদি আমরা এইগুলো যদি আমরা মনে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের এই পড়াটা খুব ইজিলি হয়ে যাবে। থ্যাংক ইউ, আশা করি সবাই বুঝতে পেরেছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। এবং সমস্ত ছাত্রছাত্রী এবং দর্শকদেরকে জানানো যাচ্ছে, আমরা যদি কোনো ভূগোলের কোনো টপিক সম্পর্কে জানার ইচ্ছা থাকে বা বুঝতে অসুবিধা থাকে, অবশ্যই আপনি কমেন্ট করবেন। আমি চেষ্টা করব সেই টপিকগুলো নিয়ে ভবিষ্যতে ভিডিও করার, যাতে আপনাদের। এই মুহূর্তে আমি দুটো বই লিখেছি এসএলএসটির উপর। একটা হচ্ছে আপনার জিও প্যারাডাইস পার্ট 1, আর 2 নম্বর হচ্ছে জিও প্যারাডাইস পার্ট 2, যেটার নাম ভূগোল দিশা। এই দুটো বই শুধুমাত্র এসএলএসটি নয়, অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষা, নেট, সেট, পিএসসি, ডব্লিউবিসিএস প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু কাজে লাগবে। এবং সামনের মাসে আমার আরেকটা বই আসবে জিও প্যারাডাইস পার্ট 3 প্র্যাকটিস সেট, সেটাও কিন্তু আপনাদের অনেক কাজে লাগবে। এবার এই তিনটে বই আমরা নিতে গেলে আমার কমেন্টে নাম্বার থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করবেন। কীভাবে পাবেন সেটা কমেন্টে বলে দেওয়া হবে।